আসসালামু আলাইকুম। মোর দাদারা বোরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এগুলো হয়েছে থানকুনি পাতা ভাজি। তো আমি এখান থেকে কিছু থানকুনি পাতা নিলাম। তো আপনারা কে কী পাতা বলেন জানি না, কেউ টেকা পাতা বলে, আর আমরা তো বরিশালে আদা থুনতুনি পাতা বলি। তো এই আদা থুনতুনি পাতা আমি ভাজি করব। তো এখান থেকে কিছু আদা থুনতুনি পাতা আনিয়া টকাই আনিয়া যে বাচ্চা ভালো করে পরিষ্কার করে পরে যে ধুইয়া টুইয়া নিলাম। তাই ধুইয়া টুইয়া পরে কুচি কুচি করে পাতাগুলো আমি কাটতে লমু, আর সাথে কিছুটা আলু কুচাইয়ে দিমু। কারণ আদা তন্তনি পাতাটা দেখা গেছে একটু তিতা লাগে, তা আলুটা দিলে আর ওই তিতাটা লাগে না। তাই যে আলু দিছি সাথে আমি কাটতে ধুইয়া। তাই যে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে এটা একটু ওই যে ভাজা ভাজা হইলে পেঁয়াজটা, তারপর পাতাগুলো দিয়ে দেবো আমি। তো আমি লবণ দিয়ে দিছি, লবণটা আমার ক্যামেরায় ওঠে নাই। তারপরে যে পাতা দিয়ে দিলাম আর আলু কুচি, তাই এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়া আমি এই যে লাড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাইকা রাখবো, যাতে দেখা গেছে একটু আলুটা সেদ্ধ হয়। আর না ডাকলেও হয়, কারণ আলু আর পাতা এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে আমার। তা আপনারা এই আদা থুনতুনি পাতা কেডা কেডা ভাজি করে খান বা খাইছেন কমেন্টে জানাইয়েন। আমরা খাই সব সময়, আর খেতে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।